নমস্কার বন্ধুরা, এই যে আমরা আজকে বেরিয়ে পড়েছি আর একটা জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সব কিছু বলবো। এখন কথার আওয়াজ, গাড়ির আওয়াজ সবই এক হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের টাইম খুব শর্ট ছিল, যে আগে থেকে ব্লগটা করতে পারিনি। সামনে আছে আমরা বড় গাড়ি নিতে হয়েছে, আমাদের গাড়ি আরেকটা বন্যা আছে আরেকটা গাড়িতে। তো আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সব কিছু দেখতে থাকো, খুব ভালো লাগবে। দেখো এখানে রাস্তাঘাটগুলো খুব কিন্তু রিস্ক, মানে আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু ওখানে যে ড্রাইভারদের দেখলাম ওদের কাছে কোনো ব্যাপারই না। এক কানে ফোন দেখছে, এক কানে গান পাল্টাচ্ছে, চলছে। আর গাড়ির স্পিড কিন্তু প্রচুর, মানে ওরা যে চালাচ্ছে আমার সামনে গাড়িটা দেখেও বুঝতে পারবে, মানে এত স্পিডে গাড়ি চালায়, মানে ওদের কাছে এটা হচ্ছে জল ভাত। আর আমাদের তো বাপরে জীবন বেরিয়ে যাচ্ছিলো ভয়ে। আর এক সাইডের ভিউ দেখো, মনে হচ্ছে আকাশ আমাকে চেয়ে ফেললো, এরকম একটা ব্যাপার। তো এখান থেকে আমরা প্রায় 4 ঘন্টার ওপর মানে উঠেছি। তো এখানে দেখো পুরো দুদিকের ভিউটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর মাঝে গাড়িতে একটু খাওয়া দাওয়া করলাম। আর এখানে যে জিনিসগুলো তোমরা দুপাশে দেখতে পাচ্ছ না, এগুলো না আমরা জিজ্ঞাসা করেছিলাম ড্রাইভারকে যে এগুলো কি, একটা কাপড়ের মধ্যে কত মন্ত্র পড়ে লেখা আছে। তো বললো এখানে অনেক মনস্কামনা, যারা মারা গেছে তাদের আত্মার শান্তি। আমরা এখন অর্ধেকটা রাস্তায় এসে দাঁড়িয়েছি। এই যে এখন খাওয়া দাওয়া চলছে। এই যে নিয়ে না, এটা সামনে নিয়ে মোমোটা একটু খাই। এই যা খাও, ভিউটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। ভিউ কি, আমরা এই দিকটা, একদিকটা পাহাড় আর একদিকটা কিছুই দেখা যাচ্ছে না, এই ফাঁকা দিয়ে দেখো হালকা দেখতে পাবে। তো এখানে দাঁড়িয়েছি, এখানে একটু খাওয়া দাওয়া টিফিন হচ্ছে, তারপর আমরা আবার ওপরে উঠবো। প্রায় 1 ঘন্টার মতো এখনো আছে। আর এখানে নেটওয়ার্ক কিন্তু একদমই নেই। মোমো কিন্তু খেতে দারুণ। দেখো এখন এই যে ম্যাগি দিয়েছে আর মোমো আসবে, রনক খাচ্ছে চায়ে, সায়ন খেলো চায়। এই যে সব বদমাশি চলছে এখন একদম পুরা দমে। আর এখানে খাওয়া দাওয়া চলছে, আমাদের সব খাচ্ছে। আর একটু আমার হাতে, এতক্ষণ সবার হাতে ক্যামেরা ছিল, আমি একটু তোমাদের ভিউটা শেয়ার করছি। এই যে চারিদিকটা একটু দেখিয়ে নিচ্ছি। তো টিফিন সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পরে আমাদের কিন্তু একটা লেক পড়বে এখানে, দারুণ ছাঙ্গু লেক পড়বে। তো সেখানে দাঁড়িয়ে একটু ছবি টবিও তোলা হবে। আর এখানে কিন্তু চর্বি গাড়িগুলো ছিল, আর আমরা ওই দূরে দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে, ওইভাবে ঘুরে ঘুরে কিন্তু আমরা ওপরে উঠছি। আর দেখো পুরো এখনই পুরো ধোঁয়াশা হয়ে যাচ্ছে, মানে পুরো একদম কুয়াশা ধোঁয়াশা যাই বলো, আবার এক্ষুনি পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যে গেছিলাম না, বৃষ্টি ছিল না, বৃষ্টি হচ্ছিল না, তো খুবই ভালো লেগেছিলো। আর দূরে দেখো পাহাড় আছে, পাহাড়ের গায়ে কিন্তু বরফ দেখতে পেয়েছি। তো অনেকে আবার দাঁড় করিয়ে বরফ ছুঁয়েও ছিল, তো আমরা দাঁড়াইনি, এখানে চলে এসেছি। দেখো আমরা কি নাতুরা। তো এখান থেকে আমরা চায়না বর্ডার যেটা, সেখানে এটাই দেখতে এসেছি। আর এখানে এসে আমার কিন্তু একটু শ্বাসকষ্ট হয়েছিল, তো কর্পূর সাথে করে নিয়ে গেছিলাম। তো কর্পূর নাকে শুংলে নাকি আমরা দেখো ওপরে উঠে গেছি। আর ওই যে কর্পূরটা শুনছিলাম বলে একটু মানে রিলিভ হচ্ছিল। তো এখান থেকে অনেকটা নিচে আমাদের নামিয়ে দিয়ে হেঁটে হেঁটে আমাদের চলে যেতে হয়েছিল এই বর্ডারে, মানে চায়না বর্ডার। তো এখানে দেখো একটাই মানে এত মানে কি বলতো, যে ইন্ডিয়ান আর্মির ওপর যে আরও শ্রদ্ধা বলো, যাই বলো, ভালোবাসা বলো, বেড়ে গেছিলো এখানে এসে। কেননা এরা দেখো কোথায় থাকে, কত কষ্টে, আমাদের একটা দিন কত কষ্ট হয়ে গেছিলো। আর এখানে এই দেখো, এটা হচ্ছে ছাঙ্গু লেক, যেটা
তো এই লেকটাও কিন্তু দারুণ ছিল, পুরো জল ছিল। এখানে নাকি এই যে মানে নদী বলো, পুকুর বলো, যাই বলো, একটা খাল বলো, তো এই লেকটা এখানটাতে নাকি পুজো পাঠ হয়। তো এখান থেকে আমরা এবার সোজা রওনা দিচ্ছি বাড়ির দিকে, মানে বাড়ির দিকে না, সরি, আমরা যাচ্ছি রুমের দিকে, মানে আমরা চলে যাচ্ছি গ্যাংটক। কিন্তু যাওয়ার সময় খুবই মানে জীবন হাতে নিয়ে আমরা ফিরেছি বলতে পারো, মানে এত কুয়াশা, রাস্তা কিন্তু একদম দেখা যাচ্ছিল না। আর একদিকে যাওয়ার সময় তো দেখলে একদিকে পাহাড়, একদিকে খাই, পুরো ঢাল। তো এইভাবেই আমরা মানে ঠাকুরকে ডাকতে ডাকতে ফাইনালি পৌঁছে গেছিলাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে।